আসসালামু আলাইকুম গাইস, হোপ ইউ আর ওয়েল। আজকে আমরা যাচ্ছি, ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি সাজেক। তো আমরা প্রত্যেকেই বাঘাট আর্মি ক্যাম্প থেকে চাঁদের গাড়ি হয়ে এখন যাচ্ছি সাজেকে। তো যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি আমাদের চারদিকে, এই যে দেখেন আমাদের পাশে আরও চাঁদের গাড়ি করে মানুষ যাচ্ছে। আমাদের চারদিকে আছে সৌন্দর্যের সেই লীলাভূমি, সবুজে ঘেরা সেই পাহাড়ের দিকে নেমে যাচ্ছি আমরা, অপরূপ সৌন্দর্যে ঘেরা। যেদিকেই তাকাবো শুধু পাহাড় আর পাহাড়। এত সুন্দর পরিবেশ, এত মনোমুগ্ধকর পরিবেশ, না গেলে কেউ বুঝতে পারবেন না। যদিও ঝুঁকি থাকে, একটা ঝুঁকি থাকে যারা চাঁদের গাড়িতে আপনি উপরে উঠবেন, ছাদে উঠবেন, তাদের জন্য খুবই ঝুঁকি থাকে। প্রথমত রাস্তার অবস্থা বেশি একটা ভালো না, দ্বিতীয়ত হচ্ছে বারবার আর্মি চেকিং থাকে। সো আর্মির চেকিংয়েও বারবার আপনার নামতে হয় ছাদ থেকে, অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য চেষ্টা করবেন আপনারা ছাদে যতটুকু না ওঠা যায় এরপরে ভিতরে থাকতে চেষ্টা করবেন। কারণ আমরা সবাই ভ্রমণ পিপাসু, ঘুরতে যাই, আনন্দের জন্য যাই, কিন্তু সেই আনন্দটা যদি আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাহলে পুরো আনন্দটাই আমাদের মাটি হয়ে যাবে। এই জন্য চেষ্টা করব নিজের লাইফ সেফ রাইখে আমরা ভ্রমণ করব, আনন্দ করব, এনজয় করব। তবে আগে নিজের সেফটির ব্যাপারটা মেনটেন করব, তারপরে সব কিছু। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে যে আদিবাসীদের বাড়ি ঘর দোকানপাটগুলি আছে, দেখতে খুবই মনোমুগ্ধকর আমাদের পাশে। এই যে, তো আমরা চলে আসলাম আমাদের হোটেলে। এখানে আমি কিছু ভিডিও স্কিপ করছি। তো আমাদের যে রিসোর্টটা ছিল, আমরা আমাদের রিসোর্টে চলে আসছি। রিসোর্টের যে আমাদের রুমটা ছিল, রুম থেকে বের হলে এমন একটা ব্যালকনি আমরা পাবো বা বারান্দা টাইপ। তো এইখান থেকে যে সাজেকের যে ভিউটা, ও ওয়াসাম, জাস্ট ওয়াসাম। কেউ না আসলে মানে বলা বাহুল্য, এত সুন্দর। আসার পরে বুঝতে পারলাম। আর এইখান থেকে এত সুন্দর লাগতেছিল। ঘুম থেকে ওঠার পরে সকালবেলা আমি দেখতেছিলাম যে আমাদের মেঘগুলো মনে হইতেছে যে হাতের নাগালে চলে আসছে, এই সাদা সাদা মেঘগুলি দেখতেছে। এরপরে আমরা চলে আসলাম কংলাক পাহাড়। সো সকাল সকাল আমরা নাস্তা করে কংলাক পাহাড়ে চলে আসলাম। খুবই কষ্টকর পাহাড়ে উঠতে। যারা একটু পাহাড়ে উঠতে কষ্ট হয় বা পাহাড়ে ওঠার জন্য সমস্যা হয়, তাদের জন্য সাজেস্ট করব তারা হাতে একটা লাঠি টাইপের কিছু নিয়ে যাবেন, যাতে ওটার উপরে আপনি ভর দিয়ে পাহাড়ে উঠতে পারেন। এটা আপনার জন্য সুইটেবল হবে, পাহাড়ে উঠতে কমফোর্টেবল ফিল করবেন। খালি পায়ে যদি এইভাবে উঠতে যান তাহলে কোনো কিছু ছাড়া, হেল্প ছাড়া, তাহলে আপনার একটু কষ্ট হতে পারে। কিন্তু কোনো একটা লাঠির সাপোর্ট নিয়ে যদি যান তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো দেখতে দেখতে আমরা প্রায় পাহাড়ের চূড়াতে উঠে আসলাম, কংলাক পাহাড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের সাথীরাও আমাদের সাথে আছে। আমার পাশে আছে আমার ভাই, আমরা একসাথে যাচ্ছি সবাই। আমাদের গ্রুপ মেম্বার, এই যে আমাদের গ্রুপ মেম্বাররা আছে, এই যে ভাই ব্রাদার সব চলে আসছে। ঠিক আছে, আমরা সবাই একসাথে খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। বিষয়টা, ভ্রমণ সবসময় আনন্দের একটা জিনিস। সো লাইফটাকে এনজয় করতে হলে আপনাকে অবশ্যই ভ্রমণ করতে হবে, দেশের দূর দূরান্তে যাইতে হবে, সৌন্দর্য অবলম্বন করতে হবে, দেখতে হবে, সৌন্দর্যকে দেখতে হবে। সৌন্দর্য লীলাভূমিময় বাংলাদেশ, প্রাকৃতিক সৌন্দর্য ভরা, কি সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ সাজেক। মেঘগুলো একবারে হাতের নাগালে চলে আসে, এই যে আমাদের ফটোশ্যুট বয়। এরপরে আমরা চলে আসলাম আমাদের লোসাই গ্রাম। সো লোসাই গ্রামে প্রবেশ পথে আমরা দেখতে পাচ্ছি এখানে সোন টাইপের দিয়ে তাদের আদিবাসীদের যে গ্রামের ঘরগুলি হয় সেই টাইপের একটা ঘর বানানো। সো এখানে একটা মুক্ত মঞ্চ আছে। তারপরে আপনার গাছের গুঁড়ি দিয়ে পাবো আমরা হচ্ছে আপনার সিঁড়ি টাইপ, যেখানে আপনার গ্যালারি টাইপ, এখানে বসে দর্শনার্থীরা এই মুক্ত মঞ্চের অনুষ্ঠানগুলো তারা কী করবে, উপভোগ করতে পারবে।
এরপরে আমরা সামনে যাচ্ছি ফটো সেশনের জন্য। আমাদের সামনে সুন্দর একটা ভিউ আছে, ভিউ থেকে আমরা একটা ফটো সেশন করতে পারবো। বলতে বলতে আমরা চলে আসলাম সেই ফটো সেশন জায়গায়। এত সুন্দর ভিউ, এত সুন্দর। বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই আমার ভাই চলে আসলো, সে ফটোশ্যুট করবে, তার হাতে বিয়াপ বড় একটা পিস্তল। এরপর চলে আসলাম আমরা বিকালে হেলিপডে এসে কিছু খাবার খাবো। এখানে আমরা খাচ্ছি হচ্ছে বাঁশ দিয়ে তৈরি পেঁয়াজ। আমাদের আরিফ ভাই, তারা তাদের কথা বলছে, তারা খুবই খুশি বাঁশ খেয়ে। স্বেচ্ছায় বাঁশ খাইছে, তো স্বেচ্ছায় বাঁশ খেয়ে তারা খুবই খুশি। তাদের মতামত আমরা শুনি। এরপরে আমরা একটু দেখছি এখানেকার আদিবাসীদের যে খাবার, স্থানীয় যে খাবারগুলি আছে, খুবই চমৎকার মোমোস। এরপরে আমরা রাতে চলে আসলাম ব্যাম্বো বিরিয়ানি খেতে। আমরা যে রেস্টুরেন্টটাই খেয়েছিলাম সেটা হচ্ছে মন্টানা, সাজেকের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট। আপনি চাইলে গিয়ে ট্রাই করতে পারেন। মন্টানার রেস্টুরেন্টের খাবারগুলি খুব অসাম। তাদের ব্যবহার, বিহেভিয়ার, তাদের পরিবেশন, সার্ভিস একবারেই অতুলনীয়। এত সুন্দর ব্যবহার, খুবই মারাত্মক। এরপরে দিন সকালে আমরা উঠে চলে আসলাম খাগড়াছড়ি রিসাং ঝর্ণায়। এত সুন্দর লাগতেছিল রিসাং ঝর্ণায় যাওয়ার পথটা, যদিও নামার সময় খুবই সহজ লাগতেছিল, খুবই মজাই লাগতেছিল, কিন্তু যখন ঝর্ণা থেকে ব্যাক করতেছিলাম তখন বুঝতে পারলাম যে বিষয়টা সৌন্দর্য দেখতে আসছে ঠিকই, কিন্তু কি পরিমাণ প্রেশার নিজের উপর পড়ছে। কারণ এখান থেকে উচ্চতা অনেক উপরে, আমরা একবারে ঠিক পাহাড়ের নিচের দিকে চলে আসি, নিচের দিকে ঝর্ণাটার অবস্থান। তো বলতে বলতে আমরা চলে আসলাম নিস্তান ঝর্ণায়। এখন আমি একটা স্লাইড দেব, কারণ যদি বাচ্চাই না হইতে পারলাম তাহলে ভ্রমণের মজাটাই কি না হইলো। বাচ্চাদের মতো ভ্রমণ করতে হবে, দেখতে হবে, মাস্তি করতে হবে। তো সন্ধ্যা নামার সাথে সাথে আমরা চলে আসলাম সবাই আলুটিলা গুহায়। আমরা এখন সবাই গুহার মধ্যে প্রবেশ করছি। আমাদের সাথে আমাদের যে ভ্রমণ সাথী আছে তারাও আমাদের সাথে আসছে। সবাই আমরা একসাথে গুহার মধ্যে প্রবেশ করছি। যদিও জায়গাটা খুবই ন্যারো, একটু কষ্ট হয়। যারা যাবেন পারলে সাথে টর্চ লাইট নিয়ে যাবেন, রাতে যারা প্রবেশ করবেন, কারণ গুহার মধ্যে এমনিতে অন্ধকার থাকবে। টর্চ লাইট নিয়ে যাবেন, অথবা ভালো ফ্ল্যাশ লাইটের কোনো ফোন থাকলে দ্যাটস ইনাফ। খুব সাবধানে যাবেন, বিশেষ করে জুতা না পরে গেলে ভালো হবে, কারণ এখানে পানি থাকবে, আপনার জুতার মধ্যে পানি চলে যাবে। চেষ্টা করবেন স্লিপার টাইপের কোনো স্যান্ডেল পরে যাইতে, যাতে আপনি খুলে হাতে নিতে পারেন বা ওটা পরেই আপনি যাইতে পারেন। সো আপনার জন্য বেটার হবে এটাই। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আলুটিলা গুহার একবারে শেষ প্রান্তে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন সব ভ্রমণ পিপাসুরা চলে আসছে এখানে। সো আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় আস্তে আস্তে একজন একজন করে ওয়েলকাম জানাবো আমাদের ভ্রমণ সাথীদের। এই যে তারা সবাই নিচে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই ফটোশ্যুট শুরু করে দিয়েছে। এই যে আমাদের বলতে বলতে আমাদের ভ্রমণ পিপাসু ভাইয়েরা আমাদের কাছে আসতে লাগছে। এই আমার ফুফাতো ভাই খান মাসুদ, তিনি ভ্রমণ করতে খুবই ভালোবাসে। এরপর আমাদের বড় ভাই আছে, নাসমুল ভাই আছে, এই আমার বিআই জুয়েল রানা, এই তো আমাদের ফিরোজ ভাই, রাসেল মা। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের ভ্রমণের একবারে শেষ পর্যায়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। টাটা।